আরে দেরি হোক, এই দেখো চার সব রেডি তো চললো। এখন 8টার মধ্যে ঢুকতে হবে ওকে, 8টা 5 হয়ে গেল কম্পিউটার। আর আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, গেটে জল দেওয়া, ঘরটার ওগুলো গুছিয়ে ঝাঁঝাটা হয়ে গেছে। তো এখন বসলাম, এই যে লাল চা আর একটু মুড়ি আর চানাচুর, তেল দিইনি এর মধ্যে। তো আমার ছেলের চা, এই যে বললাম স্নান করে বাসি মুখে বেরাতে না, নিয়ে খেয়ে যায়, একটু দেরি হয়ে গেছে খাবে না। আর আজকে সকাল থেকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তো এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকলে না কাজ করা যায়। আমার মোটামুটি কাজ হয়ে গেছে, আমার কাজটা শুধু আছে হচ্ছে উঠোনটা ধোয়ার কাজটা। মাসে এখন আসেনি। অনেক দিন হলো মাছ খাওয়া হয় না, মানে মাংস এগুলোই খাওয়া হয়। আর সোমবার শনিবার চলছে বলে নিরামিষও খাওয়া হচ্ছে। তো আজকে সকালবেলায় বাড়ির ওপরে এসেছিল মাছবেলা, তো বাড়ির উপর থেকে মাছ নিয়েছে আমার বর। এইটা একবারে জ্যান্ত মাছ কেটে দিয়েছে, কত রক্ত। 3টে মাছ ছোট ছোট, এটা মনে হয় চারাপোনা না রুই, আমি জানি না ঠিক কী মাছ। আর কি রান্না করবো তাই ভাবছি। পরশুদিন বানিয়েছিলাম ফ্রায়েড রাইস, এখনও রয়েছে। আর এই যে আম নিয়েছিলাম ওই কাকুটার কাছ থেকে 4-5 দিন আগে, এত বাজে খেতে। অনেকগুলো করলা জমেছে, করলা না উচ্ছে জমেছে, তো ভাবছি ভাজবো। মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি আর ভাবছি যে এতগুলো মাছ করব। তারপরে ভাবলাম যে কালকে সোমবার, তার উপরে আবার বাসি মাছ খেতেও চাই না ফ্রিজে রেখে। তো সেই জন্য ভাবলাম যে করেই নিই, যদি থাকে একটু বেশি করে ঝোল করে রাখবো, তাহলে রাতে শুধু ভাত করে নিলে ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এখন সবজিগুলো কেটে নেব আর মাছের ঝোল করব, আর আলু আর করলা ভাজবো। তো আমার বর আবার ভাজা খায় না, ওর জন্য আবার কি করব, ফ্রিজে সেরকম কোনো সবজিও নেই। তো চলো দেখি আলু আর করলাটা কেটে নিই, তারপর দেখব যদি কোনো সবজিওয়ালা আসে নিব, নাহলে ফ্রিজে দেখি আর কি আছে, তাহলে ওর জন্য করে দেব। তো আলু আর করলা ভাজবো, তোমার অনেকটা করলা জমে গেছে, তো আজ ভাজবো কাল ভাজবো করে আর হচ্ছে না, মানে শনিবার মঙ্গলবারে তেতো খাই না, তো সেই জন্য। এইদিকে আমি চালটাও ভিজিয়ে রাখলাম আর রান্নার জন্য সব জোগাড় করে নিয়েছি। তো এই দেখো এখানে চালটা ভিজিয়ে রাখলাম, তাহলে ভাতটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে। আর এখানে মাছের জন্য আলু পেঁয়াজ আর যে করলা আর ছেলের জন্য দুধ বসিয়েছি। মাছগুলো আগে ভেজে নিয়েছি একটু কড়া করে, আর অনেকটা সময় লাগলো কিন্তু, মানে আস্তে আস্তে গ্যাস লো করে ভাজলাম তো একটু কড়া করে, প্রায় এটা ভাজতে প্রায় 40 মিনিট টাইম লেগে গেছে আমার। আমি প্রতিটা দিন যখন ভাত রান্না করি, যখনই দেখি যে একটু টকবক করে ফুটছে, তখন কিন্তু আমি একটা গোটা না হলেও অর্ধেকটা লেবুর রস দিয়ে দিই, তাহলে ভাতটা আরও বেশি ঝরঝরে আর সাদা হয়ে যায়। আর এইদিকে দেখো অ্যাঞ্জেলের কোনো খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা নেই, ওকে যদি পরিষ্কার জায়গায় ফ্যান চালিয়ে রেখে দাও, তাতেই ও কিন্তু খুবই খুশি। ঝোল ফুটে গেছে, এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একে একে। নামানোর টাইমে এই যে মশলা দিয়ে দেবো, এর মধ্যে আছে জিরা, শুকনো লঙ্কা, শুকনো কলাই ভেজে বেটে নিয়েছি, আর দেবো একটু ধনেপাতা কুচি। ব্যাস, মাছের ঝোলের যা স্বাদ বাড়াবে এই ভাজা মশলা, ধনেপাতার ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। চিমনিটা বন্ধ আছে বলে সেন্টটা পাচ্ছি, নইলে একদম পুরো চিমনিতে হাওয়া বের করে দেয়, কোনো গন্ধ পাই না। আর এখন করছি বরের জন্য হচ্ছে গ্রিন টি, এই যে কাপ টাপ সব রেডি।
কি রান্না করব, আলু করলা ভাজা হয়ে গেছে, ও আবার খাবে না রিকের বাবা। তো বললাম যে চাল কুমড়োটা কেটে দাও। তো এই যে চাল কুমড়ো মাঝখান থেকে ফেলে দিয়েছে, তো এটা এখন কেটে নেব। ওই যে বটি মটি সব রেডি। আজকে চাল কুমড়োটা একটু অন্যরকমভাবে রান্না করব। তো প্রথমে তো কেটে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখো কতটা জল বেরিয়েছে, তো জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এইভাবে আমার মা রান্না করতো, তো সেই জন্য আমার মায়ের মতো করে একটু রান্না করছি। আর এটা শুধু ভাজবো, তোমার শুকনো কী বলে কালো জিরে বা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যেটাই দিই না কেন, আর এটা দিয়ে দেবো। ধুয়ে স্নান করে পুজোতে রান্না করবো। তো বাবা ধুতে লাগলো, সেই জন্য আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আর স্নান করলাম, এক বালতি কেচেছি। তো এখন যাবো হচ্ছে ছাদে মেলতে। তো তার আগে ফুলটা তুলে নিই, কাজ ভর্তি ফুল। আর আমার ছিল যে মাটির মধ্যে রোদের মধ্যে খেলা করছি। আমি একদিন যাই না, কালকে বৃষ্টি হয়েছিল তো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন ফোন দেখছিলাম। ফোন পাশে পড়ে যাচ্ছে আর চোখে প্রচণ্ড ঘুম। তো এখন ঘুমোবো। কটা বাজে? 3:05। আর 4:30 থেকে হচ্ছে আমার ছেলের ফুটবল। তো এখনো দেরি আছে, আধা ঘন্টা ঘুমিয়ে নিই। খাওয়া দাওয়া আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আমরা সবাই। আর হচ্ছে যেই বেজেছে তোমার কটা 3:45, তখন থেকে আমার ছেলে আমার ডাকছে, উঠো দিয়ে আসো ফুটবলের মাঠে। তো দিয়ে এসে দেখো আবার একটু শুয়েছিলাম। তো ওই যে সময় হয়ে গেছে আনার, এখন যাবো আনতে। এসে যে ঘরটাগুলো সব গোছাবো, সারা ঘর একদম পুরো ছেটানো আছে। তো এসে ঘর গোছাবো। আর এইগুলো পরিষ্কার করতে গেলে না আনা দেরি হয়ে যাবে, আর একটু লেট হয়ে গেলে আমার ছেলে বকে। ফুটবল থেকে এসে দেখো পুরো ক্লান্ত, মানে আমি ভাবি এক আর আমার ছেলে করে দেয় আর এক। তো আমি ভাবছিলাম যে কালকে এসএসটি পরীক্ষা আছে, আজকে সারাটা দিন পড়াতে পারিনি কাজের জন্য। তো সন্ধ্যাবেলায় এই টাইমটা একদম পুরো ফ্রি আছি, একটু পরে তো রান্নার অর্ডার চলে আসবে ওর বাবার, এটা রান্না করো সেটা রান্না করো। তো সেই জন্য ভাবলাম যে এখন একটু পড়িয়ে নি, তাড়াতাড়ি ওকে কিছু খেতে দিয়ে পড়াবো। ঘুমিয়ে গেছে, এই দেখো ক্লান্ত।